আর আমার দেশে কিছু কিছু আলেম পাওয়া যায় অন্য অন্য রাজনৈতিক দলের ইসলাম বিরোধী রাজনৈতিক দলের লেজুর হইতে চায়। এইরকম কিছু আলেম আছে নাকি নাই? তবে দুঃখের বিষয় তারা নিজেদেরকে হক্কানি দাবি করে। যারা এখন নতুন করে সামনে ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার আগে তাদের পতন মানুষ চায়। মানুষ যেভাবে আলেমদের দিকে তাকিয়ে আছে, আমরা যদি এক হতে পারি, ছোটখাটো মতভেদ ভুলে গিয়ে সবাইকে যদি আহ্বান করতে পারি আল্লাহর কোরআনের দিকে, রাসূলের আদর্শের দিকে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। গোটা আলেম সমাজ, দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা যদি এক হতে পারি, এই বাংলাদেশ ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মডেল পৃথিবীতে আর নাই। হি ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সুতরাং তার উম্মত হয়ে, তার অনুসারী আলেম হয়ে আমরা যদি ইসলামকে প্রতিষ্ঠা করার দায়িত্ব পালন করতে না পারি, তাহলে কি জবাব দিব আল্লাহর কাছে? জবাব দিই তার অনুভূতি আমাদেরকে আনতে হবে। আর রাজ্জাক আল্লাহকে বানাতে হবে, ওই চাকরিকে নয়, ইমামতিকে নয়, খতিব হিসেবে দায়িত্ব পালন করার জন্য নয়, আল্লাহর দায়িত্ব পালন করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে প্রকৃতভাবে অনুসরণ করার জন্য। তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি একাধারে সেনাপ্রধান ছিলেন, মসজিদের ইমামও ছিলেন, বাদ দিয়েছেন কোনোটা? সুতরাং তাকে তার সব কিছু যেতে স্পষ্ট, কোনো আন্ডারগ্রাউন্ড লাইফ নাই। আজকের ওলামা সম্মেলনে আমি কুমিল্লার সন্তান হিসেবে নিজেকে গর্ববোধ করছি এবং আমার সামনে যে সকল ওলামায়ে কেরাম বসে আছেন ওনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখছি এই মর্মে যে ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি যেই জিনিসটাকে ভয় পায় অধিকাংশ ওলামায়ে কেরাম, ওই জিনিসটার নাম কি? ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি ভয় পায় যে জিনিসটাকে, ওই জিনিসটার নাম কি? একজন ভাই সঠিক জবাব দিয়েছেন যে এটার নাম হলো ইসলামী রাজনীতি করা। সবচেয়ে বেশি ভয় পায় ওলামায়ে কেরাম এই জিনিসটাকে, ইসলামের রাজনীতি। আর আমার এই ক্ষুদ্র গবেষণায় 1,02,24,000 পয়গাম্বর, তাদেরকে নিয়ে যতটুকু স্টাডি আমি করেছি, এমন একজন নবীও পাই নাই যে নবী বলেছে আমি কিন্তু অরাজনৈতিক পয়গাম্বর, আমি কিন্তু অরাজনৈতিক নবী, এমন কথা বলেছে একজন নবীর নাম কি আপনারা বলতে পারবেন? কেউ বলতে পারবেন? বরং সকল পয়গাম্বরাই বলেছেন ওয়ালাকিন কুনু রব্বানিন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। তো রব্বানি হয়ে যায়। আমার দেশে একটা পরিভাষা আছে হাক্কানি আলেম। হাক্কানি আলেম নামে একটা পরিভাষা আছে নাকি নাই? হাক্কানি আলেম কাকে বলে? শুধু আমি এইটাই বলবো, 2-1 মিনিট সময় যা আছে। হক্কানি আলেম কাকে বলে? হক্কানি আলেমের কাজটা কি? ওয়ালাকিন কুনু রব্বানিয়িন, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, রব্বানি হয়ে যাও। এই রব্বানি আলেম সম্পর্কে এই হাদিসে এসেছে, বিখ্যাত তাবি ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন আর রব্বানি আল জামিউ ইলাল ইলমি ওয়াল ফিকহ, যিনি ইলম এবং ফিকহকে জমা করেছেন, ওয়াল বাসার বিসিয়াসাহ, ওয়াল বাসার বিসিয়াসা, এবং রাজনৈতিক দূরদর্শিতা অর্জন করেছেন, ওয়াল কিয়াম বি উমুরির রাইয়া, এবং তার এলাকাবাসীর যাবতীয় বিষয়ে যিনি দেখাশোনা করেন, ওয়ামা ইউসলিহুহুম ফি দুনিয়াহুম ওয়া দীনিহিম, এবং ওই জাতির, তার সম্প্রদায়ের, তার এলাকার দিন এবং দুনিয়ার যাবতীয় কল্যাণে যিনি নেতৃত্ব প্রদান করেন তিনি হলেন হক্কানি আলেম। আর আমার দেশে হক্কানি আলেম কি বলা হয়? কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া, বুখারীর riwayat, মুসলিমেও আছে। কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়ুন খালাফাহু নাবিয়ুন। বনি ইসরায়েলের প্রত্যেক পয়গাম্বর তাদের রাজনৈতিক নেতৃত্ব প্রদান করতেন। আর আমার দেশে কিছু কিছু আলেম পাওয়া যায় অন্য অন্য রাজনৈতিক দলের ইসলাম বিরোধী রাজনৈতিক দলের লেজুর হইতে চায়। এইরকম কিছু আলেম আছে নাকি নাই? তবে দুঃখের বিষয় তারা নিজেদেরকে হক্কানি দাবি করে। আর হক্কানি আলেমের সংজ্ঞাটা কি? অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাহু রিব্বিয়ুনা কাসীর, আছে কিনা কোরআনে? ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন, কত নবী, কাতালা মাহু রিব্বিয়ুনা কাসীর, তাদের সাথে অসংখ্য গণিত রব্বানীরা তাদের সাথে থেকে থেকে কাতালা
ইউকাতিলু, তারা জিহাদ করেছেন নবীদের সাথে থেকে বেদিনদের বিরুদ্ধে। আল্লাহু আকবার বলেন। কাতালা মাহু রিব্বিউনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়া মা দাউফু ওয়া মাস্তাকানু ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এটা হলো ইহসান ফিল জিহাদ। ইহসান ফিল জিহাদ বলা হয়েছে যে তারা কখনো তাদের নবীদের পরে এসে ওই সমস্ত রাব্বানীরা, তাদের নবীরা যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন, নবীদের পরে এসে তারা দুর্বল হয়ে যায় নাই, পিছপা হয়ে যায় নাই, তারা এক বিন্দু পরিমাণও ইসলামের জিহাদের রাস্তা থেকে পিছপা হয়ে যায় নাই। তারা হলো মূলত হক্কানি আলেম। আর অন্য হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্না মিন শাররিন নাস, ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট। হাদিসের ভাবটা দেখেন, ইন্না মিন শাররিন নাস, ওই ব্যক্তি সবচাইতে নিকৃষ্ট মান ইয়াকরাউ কিতাব আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাব পড়ে। আমরা শুধু পড়ি না, পড়াইও তো, আমরা নিজে পড়ি এবং পড়াই। ওয়ালা ইয়ারা বিমা ফিহি, এবং এটার মধ্যে যে সকল ইমতিসাল লি আওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিহি, এটার যে আদেশ নিষেধ ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যারা বাস্তবায়ন করে না, এদের থেকে নিকৃষ্ট মানুষ দুনিয়াতে আর নাই। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর আমরা বলতেছি ওরাই নাকি হাক্কানি। কেমন কথা হয়ে গেল এটা? নাউজুবিল্লাহ বলেন, আবার বলি নাউজুবিল্লাহ। তাহলে আমরা বলেছি ওরাই নাকি হাক্কানি, তো কেমনে হয়ে গেল? এলেম পড়বে, অর্জন করবে, পড়াবে, ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে এটাকে বাস্তবায়ন করবে, এটার বিরুদ্ধে যত কিছু আসবে সবগুলো দুই হাত দিয়ে মোকাবেলা করবে, তারাই হলো আলেম হক্কানি। যেমনটি আমাদের বাংলাদেশে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ ছিলেন। এই জন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মাউতুল আলেমে সুলমাতুন ফিদ দ্বীন সুলমাতুন ফিল ইসলাম। একটা হক্কানি আলেম মৃত্যুবরণ করা সুলমাতুন ফিল ইসলাম, ইসলামের মধ্যে এমন একটা ঘাটতি হয়ে যায়, লা ইয়াসুদ্দুহা শাইউন মা তারাদাল লাইলু ওয়ান নাহার, দিন এবং রাত্রি যা কিছুকে আবর্তন করছে এমন কোনো জিনিস নাই দিনের ভিতরে, এমন কোনো জিনিস নাই রাতের ভিতরে, ওই হক্কানি আলেমের ঘাটতিটাকে পূরণ করতে পারে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক আমাদেরকে হক্কানি আলেমের দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। ওলামা সমাবেশের সভাপতি, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, সবাই বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র। তাদেরকে পেয়ে, বিশেষ করে ইবনে তাইমিয়ার এই ভুবনে তাদের আগমন এবং আপনাদের আগমন, আমি স্বাভাবিক কারণে লোভ সামলাতে পারি নাই। আমার এখানে অন্য প্রোগ্রাম ছিল, আমি কাট করে একটু সময় ওনারা আমাকে দাওয়াত দেওয়ার কারণে আমি এসেছি। তো এটা মূলত আলেমদের প্রোগ্রাম। আলেমরা এই লাইনে আপনাদের সামনে কথা বলবে। আমিও আলেমদের কাতারেই একজন, কিন্তু ওনাদের মতো না আর কি। এই সারিতে যারা বসা আছে ওনারা অনেক বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আলেমদের মধ্যে। আমি আপনাদেরকে শুধু স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের সামনে এত বড় মডেল যা পৃথিবীর কারো কাছে নাই। আলেমদের কাছে সবচেয়ে বড় মডেল কি? আল কোরআন আর হাদিস। এই মুহূর্তে আমাদের কানেকটিভিটি হচ্ছে সরাসরি আল্লাহর সাথে। কার সাথে? আমরা ঈমান, এলেম এবং ঈমান এই দুইটিকে একসাথে তাল মিলিয়ে আমরা পরিচালনা করি নিজেদেরকে। আমাদের প্রধান অতিথিও এসে গেছেন আলহামদুলিল্লাহ, আমাদের সকলের শ্রদ্ধার পাত্র মাওলানা আবু তাহের মোহাম্মদ মাসুম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলের পরিচালক। আবার আমাদের কুমিল্লা এই 6 আসনের প্রার্থী জনাব কাজী দ্বীন মোহাম্মদ ভাইও উপস্থিত হয়ে গেছেন। মেহমান আর বাকি নাই মনে হয়, তাই না?
মেহমানদের বরণ করার কাজটি শেষ হয়ে যাক, তারপরে আমি আপনাদের সামনে সংক্ষেপে কিছু কথা বলব। জি, আমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে সকল মেহমানকে সময় মতেই পেয়ে গেছেন, তাই না? তো আমি খুব সংক্ষেপে আমি উপস্থিত মেহমান আর কি, যেহেতু আমার মানে এই এরিয়ায়, সুতরাং এখানে আপনাদের সকলকে সুস্বাগতম। প্রথম কথা হলো, আমি বলছিলাম যে আমাদের মডেল হলো এবং অনুসরণীয় যে আদর্শ, সে আদর্শের যে মূল ভিত্তি, ইসলামের 4টি ভিত্তির 1 নম্বর ভিত্তি কি? দলিল দালিলিক ভিত্তি, আল কোরআন। দ্বিতীয় হাদিস। রাসূলুল্লাহ বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, যে আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি, একটি আল্লাহর কিতাব আর একটি আমার সুন্নাহ। এই দুটিকে যারা আঁকড়ে ধরবে তারা পথভ্রষ্ট হবে না, বিভ্রান্ত হবে না। তাহলে আজকে আমরা মূল্যায়ন করি, আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ আলিমের অভাব নাই, হাফেজের অভাব নাই, ইমামের অভাব নাই, খতিবের অভাব নাই। কি বলেন? যদি আজকে আমরা কোরআন এবং সুন্নাহকে সহিভাবে আঁকড়ে ধরি এবং দায়িত্ব পালন করি, তাহলে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার সহজ না কঠিন? সহজ। তাহলে এই সহজ কাজটি আমরা করি না কেন, করতে পারি না কেন? কারণ যদি খোদা হয় তাহলে বেসিক কারণ দেখা যায় অর্থ। বেসিক কারণ কি পাওয়া যায়? অর্থ। অর্থের কাছে আমরা আলেমরা বিক্রি হয়ে যাই, অনেক আলেমরা। কথা ঠিক কিনা? দেখা যায় যে মসজিদের সভাপতি হলো এমন এক দলের, তার বিরুদ্ধে কথা চলে যায়। কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে তার বিরুদ্ধে যায়। এই কারণে সেখানে ইমামতিটা ঠিক রাখার জন্য তিনি আর ওই ব্যক্তির বিরুদ্ধে কথা বলেন, মানে কোরআন হাদিসের কথা বলেন না। সহি কথা বললেও পাশ কাটিয়ে ঘুরে গাড়াইয়ে এটা সাইজ করে চলে যান, নিজের সুবিধা মতো ব্যাখ্যা করেন। রাসূল কি বলছেন? মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াত্তাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যা কথা চালিয়ে দেয় তার স্থান সে জাহান্নামে নির্ধারণ করে দেয়। তাহলে আমরা কি সবাই জানি না স্পষ্ট রাসূলের জীবন, সভ্যতার ইতিহাস, তারপরে সত্যের জ্যোতি, সারা পৃথিবীতে স্বীকৃত, এবং সবাই জানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মডেল পৃথিবীতে আর নাই। হি ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সুতরাং তার উম্মত হয়ে, তার অনুসারী আলেম হয়ে আমরা যদি ইসলামকে প্রতিষ্ঠা করার দায়িত্ব পালন করতে না পারি, তাহলে কি জবাব দিব আল্লাহর কাছে? জবাবদিহিতার অনুভূতি আমাদেরকে আনতে হবে। আর রাজ্জাক আল্লাহকে বানাতে হবে, ওই চাকরিকে নয়, ইমামতিকে নয়, খতিব হিসেবে দায়িত্ব পালন করার জন্য নয়, আল্লাহর দায়িত্ব পালন করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে প্রকৃতভাবে অনুসরণ করার জন্য। তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি একাধারে সেনাপ্রধান ছিলেন,
মসজিদের ইমামও ছিলেন, বাদ দিয়েছেন কোনোটা? সুতরাং তাকে তার সব কিছু যেতে স্পষ্ট, কোনো আন্ডারগ্রাউন্ড লাইফ নাই। অতএব যার সব কিছু ওপেন, আমরা তাহলে কেন দূরে থাকব? তাহলে আমরা আশা করি আপনারা সবাই আজকে এই সিদ্ধান্ত নেবেন যে যার যার জায়গা থেকে প্রত্যেকেই আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যে পরিবেশ এবার পেয়েছি, এই পরিবেশকে কাজে লাগিয়ে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকের এই কুমিল্লা মহানগরীর উদ্যোগে আয়োজিত এই ওলামা সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, সময়ের সংক্ষিপ্ততার কারণে সম্বোধন করছি না। আর মূলত এখানে আমরা যে মেহমানদের পেয়েছি আলহামদুলিল্লাহ, তাদের থেকে আমরা কথা শুনব। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আলেমরা আল্লাহকে বেশি ভয় পায়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি যাদেরকে মহাব্বত করেন, আল্লাহর কাছে যারা বেশি সম্মানিত, তারা হচ্ছে আলেমরা। তার মানে আলেমরা গোটা সমাজের মাথার মুকুট, গোটা সমাজের মূল। এজন্য আল্লামা সাইদি রহিমাহুল্লাহ একটা কথা বলতেন যে আলেমদের ঐক্য গোটা জাতির ঐক্য। আর এই সমাজের মধ্যে যত বিভাজন, বিভ্রান্তি, সেই বিভ্রান্তিও কিন্তু আমাদের মুখ দিয়েই ছড়ায়। একেবারে একান্ত অপ্রয়োজনীয় বিষয়গুলো আমরা মাঝে মাঝে সামনে নিয়ে আসি। এই মসজিদের ইমাম সাহেব একরকম বলেন, পাশের মসজিদের ইমাম সাহেব আরেক রকম বলেন, বাস সমাজের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়, কলহ লেগে যায়। অথচ আমাদের মৌলিক কিছু বিষয় আছে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম। এসো সেই কথায় যা তোমার আমার মাঝে মিল আছে। বাংলাদেশ আল্লাহর, এই জমিন আল্লাহর, এই জমিনটাকে আল্লাহর কোরআন দিয়ে শাসন করতে হবে। আমাদের কাছে একটা মডেল আছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মডেলের আলোকে আমরা বাংলাদেশ পরিচালনা করলে এই দেশকে আমরা শান্তিময় বাংলাদেশ বানাতে পারতাম, নিরাপদ বাংলাদেশ বানাতে পারতাম। কিন্তু আমরা সেদিকে না গিয়ে গত 54 বছর তন্ত্রমন্ত্র দিয়ে, মানব রচিত আদর্শ দিয়ে বাংলাদেশকে চালাতে গিয়ে এ দেশ চুরিতে চ্যাম্পিয়ন হয়, ডাকাতিতে চ্যাম্পিয়ন হয়, ধর্ষণে চ্যাম্পিয়ন হয়। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জাত যে পরিবেশটা করে দিয়েছেন, গত 54 বছরের বাংলাদেশে আলেম ওলামারা, ইসলামী দল, তারপরে পীর মাশায়েখগণ এরকম পরিবেশ পায়নি। 54 বছরে মানুষ এত বেশি বিরক্ত হয়েছে, এত বেশি তিক্ত হয়েছে, যারা এখন নতুন করে সামনে ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার আগে তাদের পতন মানুষ চায়। মানুষ যেভাবে আলেমদের দিকে তাকিয়ে আছে, আমরা যদি এক হতে পারি, ছোটখাটো মতভেদ ভুলে গিয়ে সবাইকে যদি আহ্বান করতে পারি আল্লাহর কোরআনের দিকে, রাসূলের আদর্শের দিকে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। গোটা আলেম সমাজ, দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা যদি এক হতে পারি, এই বাংলাদেশ ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।